আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দীর্ঘ 5টি ক্লাস নিয়েছিলাম ভয়েসের উপর। আজ আমরা যথারীতি ষষ্ঠ রুল নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকের যে আমাদের ক্লাস, সেখানে রুল হচ্ছে আমাদের 6। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায় সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমি তোমাদেরকে একটা বিষয় বুঝাতে চাই, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসলে কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইসেলফ, আওয়ারসেলভস, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, ইউরসেলফ, ইউরসেলভস, ইটসেলফ, এটসেট্রা। এই যে ফ্যাক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে পরিচিত। এখন আমরা জানবো যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসলে কি। দেখো এখানে আমরা যেটা লিখেছি, উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন when subject as well as object is same. That means আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সেই শব্দগুলো ইউজ করি যেগুলো সাবজেক্ট যেটা, অবজেক্টও সেটা থাকে। আসলে এটা কেমন আমরা সেটা একটু এখান থেকে জানতে চাই। দেখো পাশে আমি লিখেছি আই ইট রাইস, হি হার্টস হিমসেলফ। এই দুটো বাক্য দিয়ে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে টোটালি জানতে চাইবো। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত অবজেক্টকে আইডেন্টিফাই করি আমরা দুটো ওয়েতে। একটা হচ্ছে হোয়াট দিয়ে বস্তুবাচক অবজেক্ট খোঁজার ক্ষেত্রে, আর হুম দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট খোঁজার জন্য। আমরা জানি বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, ধরো আমি এই সেন্টেন্সটি বললাম আই ইট রাইস। এখানে যদি আমরা ক্রিয়া হচ্ছে ইট, আমরা যদি ইটকে কোশ্চেন করি আমি কি খাই বা তুমি কি খাও, দেন আমাদের উত্তরটা আসে রাইস। রাইস সাবজেক্টের সাথে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, সো সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে না, কারণ আমরা বলেছি সেম হতে হবে, সেম। এবার যদি আমরা চিন্তা করি হি হার্টস হিমসেলফ, সে কষ্ট দেয়, আঘাত দেয় হিমসেলফ নিজেকে, তাহলে এই নিজেকে মানে এখানে হি কে বোঝাচ্ছে। তো আমরা যদি এখানে ক্রিয়া হার্টকে যদি আমরা কোশ্চেন করি যে কাকে আঘাত দেয়, দেন আমরা সাবজেক্টটাকে মিন করি। সো আমরা বুঝতে পেরেছি যে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই অর্থে প্রকাশ করবে তখন সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত, এবার আমরা চলে আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে হয়। তোমরা এদিকে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স পাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট, এই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় সর্বপ্রথম একটা কথা মনে রাখবো, যেহেতু একই ব্যক্তিকে ইন্ডিকেট করে সেহেতু আমরা সাবজেক্ট অপরিবর্তিত রাখবো। দেন অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেন্স এন্ড সাবজেক্ট আমরা কি করব, অক্সিলারি ভার্ব ইউজ করব। আমরা জানি অক্সিলারি ভার্ব ছাড়া প্যাসিভ হয় না, তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আমরা বসাবো। দেন BC3, তোমাদেরকে আগেই বলেছিলাম যেই টেন্সেই থাকুক না কেন, যেটি আসল ক্রিয়া ফার্স্ট পার্টিসিপলে নেব, তারে কিছুই না সিনথিয়া। BC3 মানে ফার্স্ট পার্টিসিপল। এখন একটা কথা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে বা অবজেক্ট যদি থাকে, যেহেতু সেটি প্রোনাউন, আমরা জানি প্রিপোজিশন বসে নাউন বা প্রোনাউনের পূর্বে, সো এক্ষেত্রে আমরা বাই ইউজ করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সরাসরি আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হি কিল হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে। তাহলে এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, সাবজেক্ট হচ্ছে হি, কিল থেকে কিলড হয়েছে ফার্স্ট টেন্স, আর হিমসেলফ মানে স্বয়ং নিজেকে। দ্যাট মিন্স এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে আমরা একটু আগে শিখলাম যে সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা এটা বসিয়ে দেব। এবার দেখো কিলড, আমি একটু আগে বললাম কিলড, এটি ফার্স্ট টেন্স, যেহেতু এটি ফার্স্ট সিম্পল, সো আমরা ওয়াজ এ আনবো। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ। এবার ওই যে BC3 মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে আমি এখানে লিখবো KILLED, কিলড। ওকে, এখন আমি বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেহেতু প্রোনাউন তার আগে প্রিপোজিশন বসে, সো আমরা লিখবো বাই হিমসেলফ। তাহলে কি দাঁড়ালো, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। সেম ওয়েতে দেখো দে ওয়ার্ড দেমসেলভস, তাহলে এই সেন্টেন্সটিতেও আমরা দেমসেলভস পেয়েছি, রিফ্লেক্সিভ প্রোনাউন পেয়েছি, সো আমরা সাবজেক্ট অপরিবর্তিত রাখবো। দেখো আমি লিখলাম দে।
এখন এই যে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্ড, এটি কোয়ার্ড ছিল, সো ইডি যুক্ত হওয়ার পরে এটি ফার্স্ট ফর্ম হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ইউজ করব। এখন আমরা জানি যে দে হচ্ছে প্লুরাল, সো আমরা অয়ার হচ্ছে প্লুরাল, সো আমরা অয়ার লিখব, দে অয়ার। এবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কোয়ার্ডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কোয়ার্ড, সো কোয়ার্ডে হবে। এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে আমরা একটা প্রিপজিশন বসাবো বাই দেম, দেম সেলভস। শিক্ষার্থী বন্ধুরা, এবার লাস্ট ওয়ান, শি ইন্ট্রোডিউসড হারসেলফ, সে নিজেকে পরিচয় করিয়েছে টু মিস্টার রায়হান, মিস্টার রায়হানের সাথে। তাহলে এখানে আমরা সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট পেয়েছি, এটি আমরা এক্সটেনশন হিসেবে রাখলাম। তাহলে আমাদের কাজ হবে সেম রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ আছে, তাহলে আমরা সাবজেক্টটা অপরিবর্তিত রাখবো শি। এখানে ইন্ট্রোডিউসড এটি ফার্স্ট ফর্ম, সো আমরা শি সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ ইউজ করব। শি ওয়াজ, অক্সিলারি ভার্ব বসানো হয়ে গেল। এবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইন্ট্রোডিউসড। এখন প্রিপজিশনের আগে আমরা কি বলেছি? রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বাই বসে, বাই আর স্যার, দেন এক্সটেনশনটা আমরা যা আছে তা বসে দেব, মিস্টার রায়হান। শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা আজকের যে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি এখানে 3টি সেন্টেন্স রেখেছি ফর এসডব্লিউ, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। মাই মাদার কুকস হারসেলফ, লায়লা ফ্যান্স হারসেলফ, মুমু হার্টস হারসেলফ। তো এই 3টি বাক্য তোমরা বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটি নিয়ম নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ।